তুই আসলে আমার বান্ধবী না, বান্ধবী না আমার কলঙ্ক। দিহান, আই এম সরি। আসলে আমি আমাদের রিলেশনটা এসব বন্ধু বান্ধবের জন্য নষ্ট করব না। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলছো। কি ব্যাপার দাঁড়িয়ে গেছে আমার জন্য? এই দিহান, এসব কি? হ্যাঁ এসব কি? তার মানে তুমি এই মেয়েটার সাথে বিয়ে করতেছো? তার মানে এতদিন তুমি আমার সাথে যা করছো সব সব নাটক। কি ব্যাপার, এত লেট করছে কেন? উফ, আমি তোকে বললাম যে একটু পরে আসি। এই আমার তো এখনো সাজুগুজু কমপ্লিট হয় নাই। আরে তুই তো সাজুগুজু রাখতো, তোকে তোর দুলাভাইকে দেখাতে দুলাভাইকে দেখবি আর বলবি কেমন হয়েছে, আমার পছন্দটা কেমন। তোর যেহেতু পছন্দ অবশ্যই ভালোই হবে। এই ধ্যান দাঁড়াও। কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? মিম, মিম, এইটাই তোর দুলাভাই, আমার বিয়ে। কি রে কথা বলছিস না কেন? দেখে ক্রাশ খেয়েছিস নাকি? ক্রাশ তো খেয়েছি, কিন্তু শোন এখন তোকেও ক্রাশ খাওয়াবো। কেমন আছে? আরে আরে, কি ব্যাপার মিম, কি হয়েছে তোর? ওকে দেখে সব উল্টাপাল্টা কি কথা বলছিস? আরে শোন, আরে ও একটা খারাপ ছেলে, বাটপার ছেলে। তুই কার সাথে প্রেম করতে এসেছিস? মানে কি এসব? সত্যি বলছি। না না সহ্য হইতেছে না, বুঝো নাই তুমি? এই 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 বাটপার, একদম মিথ্যা কথা বলবি না। শোন, তুই জানিস ও কি করেছে? আমার বোনের সাথে প্রেম করছে, তারপর হচ্ছে আমার খালার সাথে, আমার চাচাতো বোনের সাথে, আমার চারটা ফ্রেন্ডের সাথে প্রেম করছে ও। আচ্ছা তাই? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এগুলো কি বলে? হ্যাঁ দেখছো তোমার বান্ধবী হয়ে তোমার বান্ধবী এরকম বান্ধবী তুই? তুমি চুপ থাকো, আমি সবকিছু বুঝতে পেরেছি। হ্যাঁ বান্ধবী, আমি জানি তুই আমার সব কথা বিশ্বাস করবি, কারণ তুই আমার কলিজার টুকরা বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ বিশ্বাস করেছি, কিন্তু তোকে না। ওকে, কারণ আমি জানি রিহান কতটা ভালো ছেলে, ও আমাকে অনেক ভালোবাসে। আর তুই কি না আমার বেস্ট ফ্রেন্ড হয়ে ওর সাথে আমার ঝামেলা লাগিয়ে দিতে চাচ্ছিস? বাহ বাহ মিস্টার স্নেহা, বাহ, কাজটা যা করলি না ভালোই করলি। এত 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 বছরের আমাদের বন্ধুত্ব তুই আজকে ভাঙে দিলি সামান্য এই 2 বছরের প্রেমের জন্য। ছি, তাও একটা বাটপারের সাথে। মিম, আমি সবকিছুই বুঝতে পেরেছি। আসলে আমি তোকে বললাম না দিহানের অনেক টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকও। এর জন্য তো লোভ লাগছে। তুই আমার বয়ফ্রেন্ডকে দেখে ক্রাশ খেয়েছিস আর ওর সাথে আবার ভুল বোঝাবুঝি করে দিতে চাচ্ছিস যেন তুই ওর সাথে রিলেশন করতে পারিস। আমি কি জানি না? ক্লাস তো দূরের কথা, ওর তো আমার জুতা পিটা করতে ইচ্ছা করতেছে। হয়েছে বান্ধবী, থাক। তুই আসলে আমার বান্ধবী না, বান্ধবী না আমার কলঙ্ক। দিহান, আই এম সরি। আসলে আমি আমাদের রিলেশনটা এসব বন্ধু বান্ধবের জন্য নষ্ট করব না। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলছো, এসব থেকে দূরে থাকবা। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো। ছি, তোর আমি দেখে নেব। স্নেহা তুই দেখিস বড় সর একটা ধোকা খাবি বইলা দিলাম। বাটপারের বাচ্চা আমার কতগুলো বন্ধুরে কষ্ট দিছে, আমার বোনরে কষ্ট দিছে, আমার খালারে পর্যন্ত কষ্ট দিছে। ও এখন আমার বান্ধবীরে ধরছে, আমার বান্ধবীর মনটাও ভাঙিয়ে দিব। এত সুন্দর মনটা এমন করে ভাঙিয়ে দিব। বাটপার, ও একটা বেঈমান, চইলায় ফিরায়। আমি কটক সাগর আলী, বিয়া করাইতে করি না কোনো তালিবালি, এক খানের একটা নিয়া লাগায় দেয় জোড়া তালি। কি বুঝতে মাথায়? তুই আমার হালা, তোরে আমি সাকেত হিসেবে রাখছি, কি তুমি জানো? আমি মইরা যাওয়ার পরে তুই আমার এই নাম উজ্জ্বল করে রাখবি, বুঝছস? শোন, এই বিয়ের সাথে কামটা ভালো করে শিখে রাখ। এই দেখাও কি কি ব্যাপার, কি দেখছে? দেখতাছি। এই এই কবে বিয়ে করলা তুমি? আর বিয়া করবো কি লিগা? তাহলে না মানে প্রেমিকা। প্রেমিকা? এই আল্লাহ আল্লাহ, কিছু কষ্ট আমার ব্যবসায় লাল বাতি জ্বালাই দিছে রে, লাল বাতি জ্বালাই দিছে। রাস্তাঘাটে প্রেম করতেছে দুলাভাই, হয় জরিমানা তো করবই। সবচেয়ে বড় কথা হইলো তোর তোর বাপের বিয়ে করাইছি, তোর দাদার বিয়ে করাইছি, তোর তাওর বিয়ে করাইছি, তোর বিয়ার লিস্ট আমি লেখা রাখছি। আমি পাত্রী দেওয়া শুরু করে দিছি, আর তুই আমার না জানাইয়া লাভ ম্যারেজ আর প্রেম করতেছা। আমার ব্যবসায় ঘাটতি। এই শালা বাবু, আইন মোতাবেক কি করা দরকার? জরিমানা দেওয়া দরকার। দে জরিমানা দে। প্রেম করছা কোনো সমস্যা নাই। থামেন, এতদিন শুনছি যে পুলিশে ট্রাফিক হলে মনে করেন যে ট্রাফিক পুলিশে মনে করেন যে হুন্ডা চালাইলে হেলমেট টেলমেট না থাকলে পুলিশে জরিমানা করে। আপনি কি দিকে আমার জরিমানা করবেন? আমি তো খালি ভাই আটটা নিয়েছি, গাড়ি নাই কিছু নাই। কেরা কয় তুই খালি পায়ে হাঁটতাছাস? তুই আমার দোস্ত একটা মাইয়া লোক দিয়ে হাঁটতাছাস, এটাই তোর অপরাধ। কারণ আমি যদি মায়ের বাপের ঠিকানা থাকতাম
তোর সাথে বিয়ে করে দিতাম, মায়ের বাপের কাছে খাইতাম 5,000, তোর বাপের কাছে খাইতাম 5,000, মোট 10,000। তার মধ্যে আমার কমিশন দাঁড়া গেল হালারে 2,000 করে। বেশি কিছু লাগবে না? আমি জানছে আমি 2,000 না 5 টাকা দিব না। চলো তো হ্যাঁ, চলো তো, চলো। এই আসে এরা এ আসে মানে একবারে বিরিঙ্গিলি বাজাই দেবো। আমরা গেতাছি শালা বাবু, এলাকা সব লোক এসে কয়ে দেবো। বিহারে কামাইয়া নিয়ে ঘুরতেছে, কোন জায়গায় বাঁচতো না, চার যা কয়ে দেবো। শালা বাবু নাই গা, কালি ভালো বলতে পারো। আচ্ছা তোর সমস্যা কি হ্যাঁ বলতো? রাইনা শোনো, তুমি জানো যে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। তুমি তো ভালোবাসো ওই দিহানকে। আর দেখো, দিহান তোমাকে ঠকালো, তোমাকে শেখা দিল। এই আমি কি তোর কাছে এগুলো শুনতে চেয়েছি? দিহান আমাকে ঠকিয়েছে নাকি ছাকা দিয়েছে? আর তাছাড়া শোন, আমি তোকে সবসময় বলি আমি তোকে ভালোবাসি না আর কখনো বাসবো না। দেখো রাইনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমি কল্পনাও করতে পারি না। ছাড় বলছি। শোন, আমি জীবনে একবারই ঠকেছি, আর তাছাড়া আমি এখন পর্যন্ত দিহানকে ভালোবাসি। আমি ওকে কখনো ভুলতে পারবো না। প্লিজ তুই তুই আর আমাকে এসব কথা বলিস না। শোনো রাইনা, তুমি দিহানকে যতই ভালোবাসো, কিন্তু দিহান তো তোমাকে ভালোবাসে না। দিহান ভালোবাসে অন্য কাউকে, ওই হলো নষ্টামি করে বেড়ায়। আর আমি দেখো, মন থেকে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমার কল্পনায় অন্য কোনো মেয়ে আসেই না। শোন, সব ছেলে না একই হয়, আমি সবাইকেই বুঝে গিয়েছি। আমি আর কখনো এসব করবো না। শোনো রাইনা, ভাই বলে সব ছেলে কোনোদিন এক হতে পারে না। আমি হলো অন্যরকম ছেলে, আমি একটা এই! তাকে ভালোবেসেছি। এখানে কি চলতেছে? আরে কিছু না, দেখ না, আমি ওকে সবসময় বলি যে আমি ওকে ভালোবাসি না, তারপরে এসে বারবার আমাকে একই কথা বল। বান্ধবী, প্রেম থেকে দূরে থাক। শোন, এই এলাকায় একটা বাটপার ছেলে আছে না, নাম হইছে দিহান। আমাকে আর একটা বান্ধবীর জীবন নষ্ট করতেছে। তোর সাথে প্রেম করছে, আমার সাইডে বান্ধবীর সাথে প্রেম করছে, আমার খালার সাথে প্রেম করছে, ও আমার খালারও ছাড়ে নাই। আমার বোনের সাথে প্রেম করছে। ক ওটা কি পোলা নাকি আর কিছু? এভাবে তো চলতে যাবে না, কিছু একটা করতেই হবে। কিন্তু আমরা কি করব? আচ্ছা ঠিক আছে, আগে চল তো। আচ্ছা ঠিক আছে, চল। রাইনা, আমি কি তোমাদের শেষ দিতে পারি? না না, তোর কোথাও যেতে হবে না। দেখ রাফাত, তুই বাড়িতে চলে যা। আর তাছাড়া তুই প্লিজ এভাবে আমার পিছু করিস না। মিম চল। চল। রাইনা, তুমি যদি একবার বুঝতে যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে তুমি এইভাবে আমাকে অবহেলা করতে পারতে না। হ্যাঁ, বুঝবে, একদিন তুমি ঠিকই বুঝবে। কি ব্যাপার, এখনো কেন আসছিস না? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কি ব্যাপার দাঁড়িয়ে গেছে আমার জন্য? দাঁড়িয়েই তো আছি, দেখছো না? আচ্ছা তোমার আসার সময় হলো, আজকে আমি তোমার সাথে কোনো কথাই বলবো না, যাও চলে যাও। আরে রাগ করো না, এদিকে আসো। শুনো, বসো এই জায়গায়। তোমার সাথে একটু কথা আছে। কি কথা? কথা আর কি বলবো, শোনো, আমি ভাবছি আর দেরি করবো না, বিয়ে শাদী করার দরকার। আমি আমার বাবা মারও বলছি, আমার বাবা মা বলছে তোমার নিয়ে যাইতে। তাহলে কি বলো, বিয়ে শাদী কি আজকে করে ফেলবো নাকি? আজকে? আজকে কিভাবে বিয়ে করব? আজকে তো সম্ভব না, যেতে পারবো না। আরে আজকে কি বিয়ে করবা নাকি? আজকে শুধু আমার বাবা মা তোমার দেখবো, কথা বলবে তো ঠিকই। ও আচ্ছা, তাহলে যাও যাও, চলো। আল্লাহ, এ না দে আমি ফান্দে পড়ে গেলাম। হ্যাঁ, এখন কি করি? কি বলছো? না কিছু না, বললাম যাবো নি, সমস্যা কি, আসতে দেরি যাই, আমরা একটু ঘুরি তারপরে যাই। হ্যাঁ, ঘোরাফেরা করে তারপরে যেতেই পারি। আচ্ছা বলো তো, আজকে আমাকে কেমন লাগছে? তোমাকে অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে, চলো আমরা একটু ঘুরি, তারপরে যাবো নাকি না যাবো ওটা পরেরটা পরে দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। পরি, তুমি এই জায়গায়?
আর এই বাটপারের সাথে কি করতেছো তুমি? বাটপার? তুই কাকে বাটপার বলছিস? এখানে তো আমি বাটপার দেখছি না। বাটপার তো শুধু তুই। বিহান, আমি তোমাকে বলেছিলাম না যে আমাকে একটা ছেলে অনেক ডিস্টার্ব করে? এই যে এইটাই সেই ছেলে, প্রতিদিন আমার পিছন পিছন ঘোরে। তাই তো। এই ছেলে, এই তোমার লাস্ট ওয়ার্নিং দিতেছি, আরেকদিন যদি আমি ওর পাশে তোমার দেখি তাহলে তোমার চোখ আমি টান দিয়ে খুলে ফেলাবো। আমি ওরে ভালোবাসি, আর আমার ভালোবাসা মানুষের সাথে কে কথা বললে বা তাকাইলে তারে কিন্তু আমি শেষ করে দিব। আচ্ছা তুই সত্যি একটা কথা কত, তুই কয়জনরে ভালোবাসিস? তুই এখন পরে ভালোবাসতেছিস ঠিক আছে, কয়দিন আগে তুই স্নেহার লগে প্রেম করছিস, মিমের লগে প্রেম করছিস, মিমের বোনের লগে প্রেম করছিস, মিমের খালার পর্যন্ত তুই ছাড়স নাই। কি উল্টা পাল্টা কথা, হ্যাঁ? কি বেয়াদব। এই বেয়াদব, সবসময় শুধু উল্টাপাল্টা কথা বলিস তাই না? এরপর যদি দেখেছি যে উল্টাপাল্টা কথা বলিস তাহলে তোর জিব্বা টান দিয়ে আমি ছিঁড়ে ফেলবো। এখন ভালো কথা কইলাম তো, এর লেগে বুঝলি না, যখন বুঝবি তখন আমারে ঠিকই খুঁজবি। আসো। পরি যা, ঠিক আছে সমস্যা নাই, কিন্তু পরে বুঝবি ঠিকই। এবারে মানুষ তো চলে গেছে। আরে মানে মানুষ চলে গেছে রে, আমি মারা হয়ে গেলাম লাগে। আল্লাহ, এই কি সর্বনাশ হয়ে গেল, আমার ব্যবসা খারাপ হয়ে গেল। কাজ দশটা কে ধরে ধরে কাজ। এবারে মানুষ তো লাগে রে, আরে সর্বনাশ হয়েছে রে। আরে কি হইছে? কেন বললো আমার বাড়িতে কান্নাকাটি করতেছে কে? একবারে মারা। এখন দিলে হে রাজু। একবারে মারা। আরে কি হইছে? কি হইছে? হ্যাঁ কোন লাস্কো? কেউ মরে নাই। সত্যি কথা কবেন আপনি, মন থেকে সত্যি কথা কবেন। আমি বিয়ে করেছি কেরা? আমাদের বিয়ে করেছিল তোমার বাপে। আমি তাদের বিয়ে করেছি কেরা? তোমার দাদাই? তাদের বিয়ে করেছিল না? এই যে আপনি করে এলাকায় এই যত বিয়ে শাদীর কাম কারা করে, এটা তো তুমুক বাড়ির লোকজনই করে, বংশ পরম্পরায় চলে গেছে গটখালি। হ্যাঁ এই কথাটা আপনি পোলারে গান বুঝাইলেন না। আরে আবার পুলাই আবার কি করলো? আরে নিয়ম অনুযায়ী আপনার পোলারে তা আমারই বিয়ে করার কথা ছিল। করাবা? কবে করাবো? আপনার পোলাই তো একটা মাইয়া নিয়ে পুষুর পাশুর করে ঘুরে বেড়াই যাবে। কি? আপনার তুলে দিছে। এই সব তুমি আদালত কথা বলবে। সত্যি কথা আরে বড় নাকি হেটা কও? আপনার পোলা একটা মাইয়া নিয়ে ঘুরে বেড়াতেছে, নাকি বিয়ে করবো, প্রেম করতেছে, লাভ ম্যারেজ। আবার বিয়ে বিয়ে যদি করবো না। আরে একটু থামো থামো। আরে আরে ফুলাই বাড়িতে আহুক, ওই জিজ্ঞেস করে দেখি মেয়েটা কেরা, যদি মেয়ে ভালো হয় বিয়ে করে ফেলাবো। হ্যাঁ করে লাবেন, তার বলে আমি এর কোনো খাওয়া নাই। আরে চিন্তা করো না, তোমার দাওয়াত দেবো, আর ওই গটখালির ফিসও তোমারই দেবো। হ্যাঁ হ্যাঁ তাই করেছেন নাকি? হ্যাঁ। আল্লাহ আপনার বাসায় রাখুক, মেলা চুলের সময় জগের লাভ তোমার তো চুলি নাই। এই চিন্তার কোনো কারণ নাই, কামা গেছে গা। আরে ওটু টাকা বাদ আছে, একটু কবে জোড়া টাকায় দিন। আচ্ছা, ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম। এগুলো আমি কি শুনতেছি? হ্যাঁ আমার পোলা কুরমাইয়া নিয়ে বলে কোন পার্কে ফষ্টি নষ্টি করতেছে। এই মরা বুইড়ারে কতবার করে বসি, দেখো দিনকাল ভালো না, পোলা পান বড় হইতেছে, বড় হওয়ার সাথে সাথে বিয়া দিয়ে দাও। হ্যাঁ আইরে বাইরে যাইতে দিও না। বিয়ে দিতে পাত্রী লাগবে না, পাত্রী খোঁজ করতে হবে না। আচ্ছা আহুক। তুমি পাত্রী পাও না তো পোলা পাত্রী কেমনে পায়? আরে পোলাটা বাড়িতে আহুক, তারপরে ওটা ব্যবস্থা করতেছি। ওই তো আয় বসে। আরে বাহ, এই এইটা কেরা? বাবা মা, আমি ওরা ভালোবাসি, আমি ওর বিয়ে করবো। কি রে এই মেয়ের নিয়ে পার্কে গেছিলি? হ্যাঁ। এই আমি আবার তোমার এনে কবে পাঠিয়ে গেলাম? আরে তুই রাও তো, গেছিলাম একদিন, তোমার মন নাই? আব্বা মানে রাজি করার লাগতো, রাজি করা আগে না কথা বার্তা। হ্যাঁ আন্টি, গিয়েছিলাম আমরা। বাহ, খুব ভালো করছো। পার্কে কে এখন তোমার বাইক পাশের ব্যবস্থা করার লাগবে। শোনো তোমার না আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে তুমি হবে আমার বাড়ির পোলার গো। হ্যাঁ তার আগে তোমার বাপ মা আছে না, তোমার বাপ মায়ের নাঙ্গ বাইতে হইবে, এগুলো কথা কইতে হইব, তোমার তো কথা কম দেবো না, বুঝো না? বুঝতে পেরেছি আন্টি, অবশ্যই আমি আমার মা বাবাকে নিয়ে আসবো। ঠিক আছে তাড়াতাড়ি, বেশি দেরি করো না। হ্যাঁ ঠিক আছে। বাহ, এতক্ষণ তো আমার খুব দমক দিলা, পোলাইডা করছে পোলাইডা করছে, এখন তো একবারে কথা কম কইবে। ঠিক আছে তুমি বল না, সেটাও পোলাই করছে। মা আসো, ঘরে মিষ্টি মুখ করবা। আয় বাবা ছাগলে। বাহ,
আর মেয়া পছন্দ হয়েছে আর পোলা ভালো এতক্ষণ পোলাটা নিয়ে আমার বকাবকি ছিল এই দে শোনা তুমি বোঝার চেষ্টা করো তোমার ভালোবাসি। এই শোন প্লিজ আমার হাত ছাড়। দেখ আমি তোকে ভালোবাসি না, তোকে না আমি বলেছি আমি দিহানকে ভালোবাসি। স্নেহা তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমার বিয়ে করো তোমার আমি সুখে রাখবো। দেখ তুই যদি আমার জীবনে আগে আসতিস তাহলে হয়তো, এখন তো আমি অন্য আরেকজনের ভালোবাসি, আর তাছাড়াও ও আমার অনেক ভালোবাসে। এই স্নেহা তুই কাকে ভালোবাসিস? ও তো একটা বাটপার। এই তুই আবার আমার সামনে আসছস, আমি তোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। ঠিক আছে, তোর তো মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলেছি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে রায়নাকে জিজ্ঞেস কর। রায়না? রায়না কি বলবে আবার? শোন, তুই নিজেই শোন। এই কি হয়েছে রে? আসলে তোকে কিভাবে বলবো, দিহান না আমার সাথেও প্রেম করতো, কিন্তু ও সত্যিই ছেলেটা ভালো না। আমি আগে ভাবতাম ও হয়তো বা শুধুমাত্র আমাকেই ভালোবাসে, কিন্তু তারপর আমি মিমের কাছে জানতে পেরেছি ও নাকি আমাদের মতো এরকম অনেক মেয়ে জীবনে নষ্ট করছে। আর শুধু শুনিনি, আমি আমার নিজের চোখেও দেখেছি। এই তোরা আমার সাথে কি শুরু করেছিস? হ্যাঁ আমি দিহানকে ভালোবাসি, দিহান আমাকে ভালোবাসে, এটা কি তোদের সহ্য হচ্ছে না নাকি? তোরা সবাই মিলে কি শুরু করেছিস? এই স্নেহা তুই একটু বোঝার চেষ্টা কর, আমরা তোর ভালোর জন্যই বলছি। ও আমাকে এমন ভালোবাসা দেখিয়েছে, আমি সত্যি তোদের কথা বিশ্বাস করতে পারছি না। দেখ আমি প্রথমে তাই ভেবেছিলাম যে ও শুধু আমাকেই ভালোবাসে, কিন্তু তা না, ও আমাদের কাউকেই ভালোবাসে না। কিন্তু এটা আমি বিশ্বাস করব কিভাবে? এটার প্রমাণ কি? প্রমাণ আমি নিজে, আমি নিজ কানে শুনছি। আজকে নাকি কোন মেয়ের বাড়ি থেকে দিহানকে দেখতে আসবে, আর ওই মেয়েকে নাকি দিহান খুব ভালোবাসে। ভালোবাসে মানে? আর কি সব উল্টাপাল্টা বলছিস তুই? বিয়ে করবো মানে বিয়ে কি ছেড়ে ফেলা নাকি? তাহলে আমি কে? আর তোরা সবাই যে তুই এরকম ভাবে বলছিস, তোরা সবাই তো আর আমার সাথে মিথ্যা কথা বলবি না, তাই না? আচ্ছা সিয়াম, আমি নিজের চোখে দেখতে চাই, প্লিজ তোরা আমার সাথে চল। আর যে মেয়ের সাথে ওর বিয়ে দিতেছে ওই মেয়েকে আমিও ভালোবাসি। ও বুঝতে পারছি, আমি তো স্নেহার ভালোবাসি। আমাদের ভালোবাসার পূর্ণতা পাইতে গেলে ওই ধ্যানের বীজ দাগটা ভেঙে দিত। সিয়াম, মিম, যদি তোদের কথা সত্যিও থাকে তাহলে তো আমাদের ওই মেয়েটাকেও সচেতন করতে হবে, হ্যাঁ। যেন ওই মেয়েটা সিয়ামের ভালোবাসা বুঝতে পারে। আর যদি সত্যি তোদের কথা সত্যি হয় তাহলে আমি ওর সোহাগকেই বিয়ে করব, কারণ আমি জানি ও আমাকে অনেক ভালোবাসে। ঠিক আছে, তাহলে চল মিশন কমপ্লিট করি। হ্যাঁ চল। চল। কিরে বাবা, ওরা কত দূর? কথা হয়েছে তোর সাথে? আরে আমি কথা বলছি, তুমি চিন্তা করো না, এসে বলবো। আচ্ছা ঠিক আছে। আমি তো কথা বললাম, আমি কথা বানাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে আপনাকে আসতে কোনো সমস্যা নেই তো? না না না, না, কোনো অসুবিধা নাই। না অসুবিধা কারণই হয় নাই, অসুবিধা আমার হয়েছে, আমার মাথায় বাড়ি পড়ছে, আমার সব বলা হয়েছে, একবারে ধরবো না। তুই আমার কান্নাকাটি করতে এই সাইডটা লোকটা আপনি যে কইলে যে আমার টাকা পয়সা দিয়ে ম্যানেজ করবে, টাকা পয়সা না দিয়ে বিয়া দিতে মেয়েদের কোনো কথা হইলো। এই ধরনের আমি পোলা দিয়ে দেবো, এই ধরনের পোলা না আপনি কি শুরু করছেন? আব্বা তুমি পাগল হয়ে লাগে, আব্বা তুমি খেলো রে। খাতাবো। হ্যাঁ সব সত্যি কথা কি ব্যাপার গোটা স্যার, এগুলো কি দেখে? এই মিয়া তো সেই মিয়া না। সেই মেয়ে না মানে সব গোলমাল। গোলমাল? হ্যাঁ গোলমাল। কি কয়? সত্যি করে কও, তোমার লাগে যে মেয়েটা দেখছিলাম এটা তো হে মেয়ে না, এই মেয়ে তো, জীবনেও না। আরে এরাই। শালা বাবু এই যে আমার জাল সাক্ষী আমার লগে আছে। আরে মেয়ে সাকি দিলে কাম আরে আপনারা তো কইছি আমি টিহা দিব, এই বিয়ের মধ্যে এই উল্টা পাল্টা কত কি বিয়াটা কে দিকে ভাঙতাছে? বিয়া দিবেন এর কথা ঠিক আছে, কিন্তু আমি সত্যি কইতাছি মেয়েটা না। এই দেই এই দেই এই দেই এই দেই না, এই দেই দেখছে দেখা দেখে এই দেই এই দেই, এটা না এটা না এটা না এটা না, এই দেই এই দেই এই দেই এই দেই না এই দেই বড় পর ধরে লহনে মেয়ে কোন এটা না উল্টা পাল্টা। এই গড়া কি হয়ে গেল না?
কিছুই তো বুঝলাম না ঘটক তিনি কেমন উল্টাপাল্টা কথা বললো এর মানেটা কি? আরে ও কিছু না, আপনারা বসেন, আমি কইতেছি। আর কিছু না, নগদে টাকা দিয়ে দিলেন 2000 টাকা, দেখলাম আবার কোন কিছুই না। আরে কেমিকা টাকা দিছি, বসেন, আমি বলতাছি। বসুন বসুন। আরে বলছি কি, ওরা এই 14 গোষ্ঠী ধইরা ঘটক, বুঝলেন? আর দাদাই আমার দাদার বিয়ে করাইছে এই ঘটকের বাপে। এখানে কি হচ্ছে? এনে বিয়ে হয়ে গেছে। বিয়ে হচ্ছে মানে? কার সাথে বিয়ে হচ্ছে কার? আমার ওস্তাদের সাথে আর ওই যে ওনার সাথে। এই দিহান, এইসব কি? হ্যাঁ এইসব কি? তার মানে তুমি এই মেয়েটার সাথে বিয়ে করতেছো? তার মানে এতদিন তুমি আমার সাথে যা করছো সব নাটক? তার মানে ও আমার যা বলছো সব সত্যি? সি দিহান সি। আরে না না, কি তুমি ওকে না বলবে? তুমি ওকে না বললে ও বিশ্বাস করবে? তুমি আমাকে কি বলবে? তুমি তো আমার সাথে চিট করেছো। হ্যাঁ আপনি জানো কে? স্নেহা, আমি তোর আগে বলছিলাম ও একটা বাটপার। আরে তোমরা এগুলো কি বলছো? সত্যি? হ্যাঁ সত্যি। দিহান, এগুলো আমি ওনাদের কাছ থেকে শুনছি। না মানে বুঝতে পেরেছি। তুমি আর কথা বলবে কিভাবে? তোমার মুখের ভাষা হারিয়ে গেছে। বাবা, এখান দিয়ে চলো। ওকে আমি বিয়ে করবো না। আসলে ও তো একটা ফ্রড। না মানে আরে একটু বোঝার চেষ্টা করো তোমরা, ওরা আসলে ভালো চায় না, আমার ভালো চায় না, তাই এগুলো বলতেছে। মানে এই চুপ, একদম চুপ, একদম মিথ্যা কথা বলবি না। এই, তুই আমার খালার সাথে প্রেম করছস, আমার বোনের সাথে প্রেম করছস, আমার 4টা বান্ধবীর সাথে প্রেম করছস, আবার এই বান্ধবীর সাথে প্রেম করছস, এই বান্ধবীর সাথে প্রেম করছস। আর কি? হ্যাঁ বল ওই তো। কবে কখন কোথায় কোন জায়গায় আমার তো কিছু মনে পড়তেছে এই এই মিয়া কি পাইছো? আপনি মনে করছেন যে আমরা গাব্বের ছড়াইছি? আমরা কিছুই বুঝি না। আঙ্গুল সামনে গড়ে টেয়াটা মুখ থামাইলেন আর আমরা পোলার কাহিনী উঠছে 13 জনের হাতে প্রেম করতে। এই আমার নাতিন বিয়ে দিব। এই তাই চল, এই আসো। দেখছো, আমি তোমাকে আগেই বলছিলাম এই ছেলেটাকে দেখে খুব একটা সুবিধার মনে হচ্ছে না। তাই চলো পরি, চলো যাই। পরি আসো। দাঁড়াও। সিয়াম, তুমি না বলেছিলে তুমি আমাকে ভালোবাসো? চলো, আজকে আমরা কাজী অফিসে যেয়ে বিয়ে করব। আরে কি বলছো তুমি? এই একদম ঠিক আছে। এই সোহাগ, আই এম সরি। আসলে আমি সময় থাকতে তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। তুমি আমাকে মাফ করে দাও। আমি এতদিন ওকে ভালোবেসে গিয়েছিলাম, কিন্তু ও যে এতটা খারাপ, ও যে সবার সাথে প্রেম করে সেটা আমার জানা ছিল না। কিন্তু তুমি তো শুধু আমাকেই ভালোবাসো। কথা দাও সারা জীবন আমার সাথে থাকবে। আচ্ছা কথা দিলাম, চলো। চলো। আরে বর্ণা অপূর্ণতায় থেকে যাব, পূর্ণতার পাইতে শুধু দেখো তো শুধু পূর্ণতা পাইছে। তাই না? এইবার বুঝতে পেরেছো রিহান কতটা বেঈমান, কতটা খারাপ? হ্যাঁ, আমি আসলে বুঝতে পেরেছি। আর তাছাড়া আমি এতদিন একটা ভুল মানুষকে ভালোবেসেছি। আমি আজকে থেকে তোমাকে ভালোবাসতে চাই, আমি ওকে ভুলে যেতে চাই। আমি তোমাকে আজকে বিয়ে করব। চলো। গেছে তো সব পাখি ফুরত করে উড়ে গেছে। ঠিক আছে, একদম ঠিক কাজ হইছে। তুই হইতাছিস একটা 420, তুই হইতাছিস প্রেমিক 420। তোরে না আজকে থেকে কেউ আর বিয়ে করবো না, প্রেমও করবো না। এখন কি হবো? হ্যাঁ আমি না ভুল করে দিলাম, এখন আমার না কপাল পড়লো।